টাকার খেলা কিভাবে বন্ধ হবে, ভয় কিভাবে বন্ধ হবে, পেশি শক্তি কিভাবে বন্ধ হবে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণা কিভাবে বন্ধ হবে, সরকারের ওইটা কি বলে ম্যানিপুলেশন, প্রশাসনিক কারসাজি থাকবে না, এরকম কোন আলোচনা কি শুনেছেন? বহুল আলোচিত 166টা প্রশ্ন, তার মধ্যেও কিন্তু এইগুলো প্রধানত নাই। কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কারের বইতে কিছুটা আছে। তা আমরা ওনাদের কাছে প্রশ্ন করলাম, তা আপনারা ওই কথাগুলো আনলেন না কেন? তাহলে আনলে আমরা ঐক্যমত্য দেখতেন, বিএনপির মত কি, সাইফুল ভাইয়ের মত কি, আমাদের মত কি, এগুলো কিন্তু জানতে পারতেন, ইজি সলিউশন করা যেত। আর আমরা এই মতগুলো আসলে মিডিয়ার কারণে জনগণ জানলে জনগণও তার মত দিতে পারত। আপনারা সেটা করেন নাই, বরঞ্চ ঐক্যমত্যের নামে কিলায় কাঁঠাল পাকানোর চেষ্টা করছেন, যেটা ঐক্যমত্য হবে না, জানা জিনিস সেই থেকে আপনি জড়াজড়ি করছেন। তারপরে বলি 166টা কোশ্চেনে বিশেষ করে জনপ্রশাসন, বিচার, আর হচ্ছে কি বলে আরেকটা দুর্নীতি, এই তিনটা আমি যদি ভুল না করে থাকি, ওনারা কিন্তু মাত্র কমিশন কিন্তু 11-12টা রিপোর্ট দিয়েছে। স্বাস্থ্য টাস্থ্য এগুলো নিয়ে কোনো আলোচনা নাই, যেটা জনস্বার্থ। মাত্র 5টায় যে স্প্রেডশিট নামক দিয়েছে, তার আমি যদি ভুল না করি, কারণ আমরা এটা কাজ করেছি, ওনাদের সাথে 2বার বৈঠক করেছি, এই 3টা জায়গায় কিন্তু অধিকাংশ প্রশ্নে আমরা সবাই এক, এবং অনেক কিছু এমনই করা যেত। কোন আলামত দেখছেন? কোন আলামত কিন্তু নাই। বরঞ্চ ওই যে দীর্ঘায়িত করার কথা বলে আমি আজকেও বলছি, ওনারা এমন এমন প্রশ্ন নিয়ে আসছেন যেটা দীর্ঘায়িত করছেন। আর এই কথাটা আমার আবারও বলতে হবে, ওনাদের উদ্দেশ্য নিয়ে ওইখানে বলেছি বলে আজকে বলি, স্প্রেডশিটে একমত দ্বিমত আংশিক মতের পরে ওনারা কি কি বলেছেন জানেন ভাই? কিভাবে এটা করব? এনেছেন গণপরিষদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, সংবিধান পরিষদ গঠনের মাধ্যমে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটা আনলেন না কেন, একটা কলম লিখলেন না কেন নির্বাচিত সংসদের মাধ্যমে? তখন লাজবাব। তার মানে কি, তাহলে উদ্দেশ্যমূলক ভাবে এইটাকে বাদ রেখে আপনি অন্য কিছু করতে চান? তাহলে শুরুতেই আপনার কি, এবং যে টিমকে দায়িত্ব দিয়েছেন লক্ষ্যটা কি, সেটাই তো অন্যতম সমস্যা হিসাবে সামনে আসছে বলে আমাদের কথা মনে হয়। আমরা তাই মনে করি, আর দেরি যতই করবেন ততই সংকট হবে। আরেকটা কথা বলি, মানুষকে অহেতুক অনেক সময় আশাবাদ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মানুষ তো চাইবে সে সুখে শান্তিতে থাকতে, এটা কি একদিনে হবে ভাই? এখানে এতগুলো রাজনৈতিক দল, আপনি কি সব পয়েন্টে একমত করতে পারবেন? তাহলে এইটাও মানুষের হাতে ছেড়ে দিতে হবে। এইটা একটা ভুল বিবেচনা আমাদের। মানুষ কালকেই মনে করলো সব দুধে ধোয়া হয়ে যাবে, নির্বাচন হলে সবে, নট দ্যাট, সেটা হবে না। কিন্তু নির্বাচন হলে অন্তত পক্ষে যে গণতন্ত্রের অভিযাত্রা ঠেকেছে, মিনিমাম যাওয়া, স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ ঠেকেছিল, আমরা সেই পথে যাত্রা শুরু করতে পারবো। আমরা এই জন্য মনে করি এই পথে যাত্রা শুরু করার জন্য বিচার দৃশ্যমান করেন। বিচার বলতে আমি বলছি হত্যাযজ্ঞের বিচার, এই যে 24শে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার, একই সাথে যে কোনো গণহত্যার বিচার কোনোভাবেই যাতে বিকৃত না হয়, 71-এর ঘাতকদের বিচার যেটা চলমান ছিল সেইটা যেন চলমান থাকে, ওইটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, কোনো অজুহাতে ওইটা যাতে ওই যুদ্ধাপরাধীরা কোনো মুক্তি না পায়, সেইটাও যদি খেয়াল না করেন, তাহলে সরকার সম্পর্কে বিশেষ প্রশ্ন সামনে আসবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে, পরিষ্কার করে বললাম। দ্বিতীয়ত, সংস্কার সবটা আপনাদের দায়িত্ব না। নির্বাচন ভালো করার জন্য যা যা সংস্কার সেইটা করেন, আর অন্যান্য বিষয় ঐক্যবদ্ধ করে আপনারা জনগণের সামনে তুলে ধরেন। আমি জনগণের কথা বলছি কেন, কারণ এইখানে আরেকটা আলোচনা আসছে, এই সব দায়িত্ব খালি রাজনৈতিক দল না, আমাদের নাগরিক সমাজেরও। তখন নাগরিক সমাজ কথা বলতে পারবে। কেউ যদি দায়িত্ব পালন না করে, নাগরিক সমাজ তার বিরুদ্ধেই পজিশন নেবে। মানে আমি জনগণের কথা বলছি। এই কাজটাই প্রধান কাজ হিসাবে যদি আমরা সামনে আনতে পারি, তাহলে এখন সংকট উত্তরণ হবে, এবং কোন বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির প্রতি কোন ইলুশন থাকা উচিত না। তাহলে কিন্তু আমরা আবার হাসিনার ফাঁদে পা দেব। কারণ মনে আছে না, ভরসা রাখুন, এটা শিখাইছিল না, যে ভরসা রাখুন শিখাইছিল না? উন্নয়ন যদি চান, ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তার মানে 41 সাল পর্যন্ত, তাকেই দরকার। এখন তাহলে ভাই, এখন যদি শোনেন, তাহলে এটা কার সুরে সুর হইল আমি ওই নাম উচ্চারণ করতে চাই না, মন খারাপ অনেকে করবেন, কিন্তু আমি না করি, ওই যে বললাম গ্রামে যে যখন বক্তৃতা করব আমি, আমারে বলবে ভুল কথা বলতেছেন, ওইটা হবে জনগণের ভাষা। কিন্তু আমরা সেটা চাই না, কারণ এটাই কিন্তু আমাদের ভাই খুব সত্যি কথা, বাস্তব।